আরবের উত্তপ্ত মরুভূমির বুকে যেখানে সূর্য দিনের বেলা পাথরকেও গলিয়ে দেয়, সেখানে ৬০০ বছরেরও বেশি পুরনো মক্কা শহর। কুরাইশ গোত্রের সবচেয়ে প্রতাপশালী পরিবারে মাকজুম বংশে জন্ম নিয়েছিলেন এক শিশু, যার নাম ইতিহাস কোনো দিন ভুলবে না। তার নাম খালিদ ইবনে ওয়ালিদ। পিতা ওয়ালিদ ইবনে মুগিরা ছিলেন মক্কার সবচেয়ে ধনী, সবচেয়ে সম্মানিত মহাপুরুষদের একজন। তার সম্পদ ছিল এত বেশি যে তিনি একাই কাবার পর্দা তৈরির খরচ বহন করতেন। এই পরিবারে জন্ম নেওয়া মানেই ছিল আরব সমাজে উঁচু মাথায় চলার অধিকার। কিন্তু কে জানত এই পরিবারেই জন্ম নেবে ইতিহাসের সবচেয়ে অপরাজেয় সামরিক প্রতিভা, এমন এক যোদ্ধা যার নামে শত্রুর বুক কাঁপবে, যার কৌশলে বিশাল সাম্রাজ্য ধুলায় মিশে যাবে। ছোটবেলা থেকেই খালিদের চোখে ছিল অন্যরকম এক আগুন। যখন অন্য শিশুরা মক্কার অলিগলিতে খেলায় মেতে থাকত, খালিদ শিখতেন তরবারির কৌশল, ঘোড়সওয়ারির নিপুণতা, তীরন্দাজির সূক্ষ্মতা। তার মন ছিল যুদ্ধক্ষেত্রের মানচিত্রের মতো, প্রতিটি কোণে কৌশল, প্রতিটি মুহূর্তে সুযোগের সন্ধান। আরবের যোদ্ধাবত্রগুলো জানত ওয়ালিদের ছেলে খালিদ একদিন মহান কেউ হবে। ঘোড়ার পিঠে তার ভারসাম্য ছিল অতুলনীয়, তরবারি হাতে নিলে মনে হতো যেন তার হাতের অংশ সেটা। এবং সবচেয়ে বড় কথা, তার মস্তিষ্ক কাজ করত একটি জটিল যুদ্ধের পরিকল্পনা তৈরি করতে, যখন অন্যরা শুধু সামনে ছুটে যাওয়ার কথা ভাবত। যৌবনে খালিদ হয়ে উঠলেন আরবের অন্যতম সেরা অশ্বারোহী যোদ্ধা। তার নাম ছড়িয়ে পড়ল মরুভূমি থেকে মরুভূমিতে। কুরাইশরা গর্বিত ছিল তাকে নিয়ে। তবে আরবের এই তরুণ যোদ্ধা জানতেন না তার জীবনে একদিন এক মহান বাঁক বদল আসবে। সেই বাঁক বদল আসবে এক ঐশী বাণীর ডাকে, এক নতুন ধর্মের আলোয়। তখনও খালিদ ইসলাম গ্রহণ করেননি। তিনি ছিলেন মুসলিমদের বিরোধী শিবিরে। উহুদ পর্বতের কাছে সেদিনের যুদ্ধে ৩,০০০ মক্কার সৈন্য মুখোমুখি হয়েছিল ৭০০ মুসলিম যোদ্ধার। সংখ্যায় ৪ গুণ বেশি হওয়া সত্ত্বেও মক্কার সৈন্যরা পিছু হটছিল। মুসলিম বাহিনীর তীব্র আক্রমণে তারা পালাতে শুরু করল। যুদ্ধ প্রায় শেষ, মুসলিমরা জিতেছে বলে মনে হচ্ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগে ৫০ জন তীরন্দাজকে উহুদ পর্বতের একটি গিরিপথে মোতায়েন করেছিলেন। তাদের কড়া নির্দেশ ছিল, যতক্ষণ না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অনুমতি দেন ততক্ষণ ওই জায়গা ছাড়বে না, জয়ী হলেও না, পরাজিত হলেও না। কিন্তু মুসলিমরা জয়ী হতে শুরু করলে গনিমতের মাল দেখে বেশিরভাগ তীরন্দাজ নিজেদের জায়গা ছেড়ে নিচে নেমে আসলো। যুদ্ধ তো শেষ হয়ে গেছে এই ভাবনায়। খালিদ বিন ওয়ালিদ তখন দূর থেকে পুরো ময়দান দেখছিলেন। তার ঈগলের দৃষ্টি পড়ল সেই শূন্য গিরিপথে। এই মুহূর্তটির জন্যই যেন তিনি অপেক্ষা করছিলেন। তিনি তার ২০০ অশ্বারোহী নিয়ে বজ্রবেগে সেই গিরিপথে ঢুকে পড়লেন। পেছন থেকে আচমকা আক্রমণ। মুসলিম বাহিনী দুই দিক থেকে চাপে পড়ল। সামনে মক্কার পদাতিক, পেছনে খালিদের অশ্বারোহী। সেদিনের যুদ্ধের ফলাফল বদলে গেল। মুসলিম বাহিনী ক্ষতিগ্রস্ত হল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আহত হলেন। এটাই ছিল খালিদ বিন ওয়ালিদের সামরিক প্রতিভার প্রথম বড় প্রকাশ। শত্রুর দুর্বলতা খোঁজো, তারপর বিদ্যুতের মতো আঘাত করো। যুদ্ধের পর আরবে আলোচনা হলো। কুরাইশরা বলল, খালিদের এই কৌশল না থাকলে সেদিন তারা পরাজিত হতো। তবে মুসলিম বাহিনী টিকে গিয়েছিল, পুরোপুরি ধ্বংস হয়নি। বছরের পর বছর ধরে খালিদের মনে প্রশ্ন ঘুরত। তিনি দেখছিলেন মুসলমানরা কিভাবে মৃত্যুকে ভয় পায় না, কিভাবে তারা সংখ্যায় কম হয়েও লড়াই করে। মুতার যুদ্ধে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু কিভাবে ২ হাত কাটা যাওয়ার পরও পতাকা বুকে আঁকড়ে ধরে লড়াই করলেন, এই দৃশ্য খালিদের মন থেকে যেত না। হুদাইবিয়ার সন্ধির পর থেকে খালিদের মন পরিবর্তন হতে থাকে। তিনি ভাবতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্যি আল্লাহর নবী? তার ভাই ওয়ালিদ বিন ওয়ালিদ ইতিমধ্যে ইসলাম গ্রহণ করেছিলেন এবং খালিদকে বারবার ডাকছিলেন। ৬২৯ খ্রিস্টাব্দে খালিদ চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। তিনি মদিনায় গেলেন। পথে আমর ইবনুল আস এবং উসমান বিন তালহার সাথে দেখা হলো। তারাও একই উদ্দেশ্যে যাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালেন, কালিমা পড়লেন, ইসলাম গ্রহণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বললেন, আমি আশা করছিলাম তোমার মতো বুদ্ধিমান মানুষ একদিন সত্যকে গ্রহণ করবে। তারপর তিনি খালিদকে যে উপাধি দিলেন তা ইতিহাসে চিরকালের জন্য লেখা হয়ে গেল, সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। এই উপাধিটি শুধু একটি নাম ছিল না, এটি ছিল একটি প্রতিশ্রুতি, একটি ভবিষ্যৎবাণী। সত্যি আল্লাহর তরবারি হয়ে উঠলেন খালিদ। ইসলাম গ্রহণের পর থেকে খালিদ এমন একটিও যুদ্ধে পরাজিত হননি যেখানে তিনি নেতৃত্ব দিয়েছেন। জর্দানের মুতার প্রান্তরে সেই দিনের সকাল। ৩,০০০ মুসলিম সৈন্যের বিপরীতে ২ লক্ষ বাইজেন্টাইন সৈন্য, ১ থেকে ৭০-এর বেশি অনুতাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ জন সেনাপতি মনোনীত করেছিলেন। বললেন, যদি যায়েদ শহীদ হন তাহলে জাফর নেতৃত্ব দেবেন, জাফর শহীদ হলে আবদুল্লাহ বিন রাওয়াহা নেবেন, তারপর মুসলমানরা তাদের মধ্যে থেকে কাউকে বেছে নেবে। প্রথম সেনাপতি যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু পতাকা হাতে এগিয়ে গেলেন। বিশাল বাইজেন্টাইন বাহিনীর সামনে ছোট মুসলিম দল, কিন্তু তারা পিছু হটল না। যায়েদ রাদিয়াল্লাহু লড়তে লড়তে শাহাদাত বরণ করলেন। দ্বিতীয় সেনাপতি জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু পতাকা তুলে ধরলেন। তিনি ঘোড়া থেকে নেমে ঘোড়ার পা কেটে দিলেন, পিছু হটব না বলে শপথ
শপথ করলেন। তার ডান হাত কাটা গেল, বাম হাতে পতাকা ধরলেন, বাম হাতও কাটা গেল। তখন তিনি পতাকা বুকে আঁকড়ে ধরলেন এবং শাহাদাত বরণ করলেন। পরে দেখা গেল তার শরীরে 50টিরও বেশি আঘাতের চিহ্ন, সবগুলো সামনে থেকে, পেছন থেকে একটিও নয়। তৃতীয় সেনাপতি আবদুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন। এই মুহূর্তে মুসলিম বাহিনী ভেঙে পড়ার কথা। 3 জন সেনাপতি শহীদ হয়েছেন, বিশাল শত্রু বাহিনী চারদিকে। কিন্তু তখন পতাকা তুলে নিলেন খালিদ বিন ওয়ালিদ। সৈন্যরা তার দিকে তাকালো। তিনি বললেন, আল্লাহর ওপর ভরসা রাখো। সেদিন খালিদ এতটাই তীব্রভাবে লড়লেন যে তার হাতে একের পর এক 9টি তরবারি ভেঙে গেল। 9টি! একটি লোহার তরবারি ভাঙতে হলে বুঝুন কতটা তীব্র ছিল সেই লড়াই। রাতের অন্ধকারে খালিদ তার সৈন্যদের পুনর্বিন্যাস করলেন। সামনের সৈন্যদের পেছনে পাঠালেন, পেছনের সৈন্যদের সামনে আনলেন। বাম পাশের দল গেল ডানে, ডানের দল গেল বামে। সকালবেলা বাইজেন্টাইনরা দেখল মুসলিম বাহিনীর মুখ বদলে গেছে, নতুন চেহারা, নতুন বিন্যাস। তারা ভাবল রাতে হয়তো নতুন সৈন্য এসেছে, ভয় এবং দ্বিধায় পড়ল। খালিদ এই সুযোগে নিয়ন্ত্রিত পশ্চাৎপসারণ শুরু করলেন। বাইজেন্টাইনরা ধাওয়া করতে গিয়ে তাদের বিশাল বাহিনী সমন্বয় হারিয়ে ফেলল। মুসলিম বাহিনী নিরাপদে মদিনায় ফিরে এলো। জর্দানের মুতার প্রান্তরে সেই দিনের সকাল। 3000 মুসলিম সৈন্যের বিপরীতে 2 লক্ষ বাইজেন্টাইন সৈন্য, 1 থেকে 70-এর বেশি অনুপাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সেনাপতি মনোনীত করেছিলেন। বললেন, যদি যায়েদ শহীদ হন তাহলে জাফর নেতৃত্ব দেবেন, জাফর শহীদ হলে আবদুল্লাহ বিন রাওয়াহা নেবেন, তারপর মুসলমানরা তাদের মধ্যে থেকে কাউকে বেছে নেবে। প্রথম সেনাপতি যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু পতাকা হাতে এগিয়ে গেলেন। বিশাল বাইজেন্টাইন বাহিনীর সামনে ছোট মুসলিম দল, কিন্তু তারা পিছু হটল না। যায়েদ রাদিয়াল্লাহু লড়তে লড়তে শাহাদাত বরণ করলেন। দ্বিতীয় সেনাপতি জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু পতাকা তুলে ধরলেন। তিনি ঘোড়া থেকে নেমে ঘোড়ার পা কেটে দিলেন, পিছু হটব না বলে শপথ করলেন। বাম হাতে পতাকা ধরলেন, বাম হাতও কাটা গেল। তখন তিনি পতাকা বুকে আঁকড়ে ধরলেন এবং শাহাদাত বরণ করলেন। পরে দেখা গেল তার শরীরে 50টিরও বেশি আঘাতের চিহ্ন, সবগুলো সামনে থেকে, পেছন থেকে একটিও নয়। তৃতীয় সেনাপতি আবদুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন। এই মুহূর্তে মুসলিম বাহিনী ভেঙে পড়ার কথা। 3 জন সেনাপতি শহীদ হয়েছেন, বিশাল শত্রু বাহিনী চারদিকে। কিন্তু তখন পতাকা তুলে নিলেন খালিদ বিন ওয়ালিদ। সৈন্যরা তার দিকে তাকালো। তিনি বললেন, আল্লাহর ওপর ভরসা রাখো। সেদিন খালিদ এতটাই তীব্রভাবে লড়লেন যে তার হাতে একের পর এক 9টি তরবারি ভেঙে গেল। 9টি! একটি লোহার তরবারি ভাঙতে হলে বুঝুন কতটা তীব্র ছিল সেই লড়াই। রাতের অন্ধকারে খালিদ তার সৈন্যদের পুনর্বিন্যাস করলেন। সামনের সৈন্যদের পেছনে পাঠালেন, পেছনের সৈন্যদের সামনে আনলেন। বাম পাশের দল গেল ডানে, ডানের দল গেল বামে। সকালবেলা বাইজেন্টাইনরা দেখল মুসলিম বাহিনীর মুখ বদলে গেছে, নতুন চেহারা, নতুন বিন্যাস। তারা ভাবল রাতে হয়তো নতুন সৈন্য এসেছে, ভয় এবং দ্বিধায় পড়ল। খালিদ এই সুযোগে নিয়ন্ত্রিত পশ্চাৎপসারণ শুরু করলেন। বাইজেন্টাইনরা ধাওয়া করতে গিয়ে তাদের বিশাল বাহিনী সমন্বয় হারিয়ে ফেলল। মুসলিম বাহিনী নিরাপদে মদিনায় ফিরে এলো। জর্দানের মুতার প্রান্তরে সেই দিনের সকাল। 3000 মুসলিম সৈন্যের বিপরীতে 2 লক্ষ বাইজেন্টাইন সৈন্য, 1 থেকে 70-এর বেশি অনুপাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সেনাপতি মনোনীত করেছিলেন। বললেন, যদি যায়েদ শহীদ হন তাহলে জাফর নেতৃত্ব দেবেন, জাফর শহীদ হলে আবদুল্লাহ বিন রাওয়াহা নেবেন, তারপর মুসলমানরা তাদের মধ্যে থেকে কাউকে বেছে নেবে। প্রথম সেনাপতি যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু পতাকা হাতে এগিয়ে গেলেন। বিশাল বাইজেন্টাইন বাহিনীর সামনে ছোট মুসলিম দল, কিন্তু তারা পিছু হটল না, 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 কিন্তু